একের কথা অপরকে লাগিয়ে দিচ্ছে। গোপনে বন্ধুকে বলেছে, বন্ধু এই কথা কাউকে বলা যাবে না, কিন্তু বন্ধু প্রথমে কাজ করেছে, যাক কোহা জামানে তাকে আগে করেছে। আছে না নেই? একটি হাদিস থেকে বলতেছি, হাসান বসরি বিখ্যাত একজন ব্যক্তি। এই হাসান বসরি অনেক বড় একজন ইমাম ছিলেন। কয়েকজন ব্যক্তি তার নামে বাজারের মধ্যে গিপট করতেছে। হাসান বসরিকে এসে খবর দেওয়া হলো, হাসান বসরি অমুক বাজারের মধ্যে কয়েকজন ব্যক্তি তোমাকে নিয়ে সমালোচনা করে গিপট করে। হাসান বসরি সাথে সাথে বাজারের মধ্যে গেলেন, আড়াল হয়ে একটু শুনলেন, ঠিকই বলছে না মিথ্যা বলছে। জাস্টিফাই করার দরকার আছে না নেই? আমরা এমন কিছু কথা শুনি যেটা বলছে সেটাই বিশ্বাস করি, দেখা যায় যে এই কথা বানায়ও বলতে পারে। তো হাসান বসরি আড়াল হয়ে শুনলেন। তিনি কয়েক মিনিট শোনার পরে দেখলেন ঠিকই কয়েকজন ব্যক্তি আমার নামে গিবত করে। হাসান বসরি একটু সামনে গিয়ে পোলাও, কোরমা, বিরিয়ানি নিলেন। নেওয়ার পরে টপলা করলেন, নিয়ে তাদের সামনে গিয়ে হাজির হলেন। মানুষেরা দেখে অবাক, ও হাসান বসরি, তোমার নামে এতক্ষণ যাবত গিবত করতেছি, হাদিয়া স্বরূপ তো মায়ের নয়, তুমি আমাদের বিরিয়ানি দিচ্ছ, কারণটা কি? তাদেরকে তো একটু ঝগড়া করার দরকার, একটু তাদেরকে টাইট করার দরকার, কিন্তু সেটা করলো না, নিয়ে গেল কি আপ্যায়ন। তো হাসান বসরি বলল, আমাকে কয়েকজন ব্যক্তি বলল যে তোমার নামে গিবত করতেছে। আমি ঠিকই আসে দেখি যে ঠিকই আমার নামে গিবত হয়। তো তোমরা তো জানো না, যার নামে তোমরা গিবত করো তোমাদের নিজের 60 বছরের আমলগুলো তার নামে অল্টারনেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজি বলেছেন, যার নামে গিবত করা হবে, যিনি করবেন তিনার 60 বছরের আমলগুলো যার নামে করা হবে তার কাছে অল্টারনেট হবে, আর যিনার নামে গিবত করা হবে উনার 60 বছরের গুনাহগুলো যিনি করবেন তিনাকে দেওয়া হবে। কিয়ামতে অনেক ব্যক্তি দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, সওয়াব অনেক করেছি কিন্তু কিছুই তো নাই, টপলা অনেক ছিল, আমার তো বস্তা বোঝাই সওয়াব হওয়ার দরকার, আজকে তো কিছুই নেই। তার মধ্যে এটি একটি কারণ। হাসান বসরি বললেন, তোমরা দীর্ঘ 60 বছর নফল নামাজ, নফল রোজা, নফল হজ, জাকাত করলা, অনেক সওয়াব করলা, আজকে 1 ঘন্টা আমার নামে সমালোচনা করে সব সওয়াবগুলো আমাকে দিয়ে দিলা। তো তোমাদেরকে তো কোলা অপরমা নয়, এর চাইতে আরো ভালো করে খিলানোর প্রয়োজন, তোমাদেরকে আরো তো ভালো করে খিলার প্রয়োজন, তোমরা তো এমনি আমাকে সওয়াবগুলো দিয়ে দিলা। এজন্য গিবতের ব্যাপারে কোরআনে অনেক কথা এসেছে। গিবত যারা করে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার অপরাধ সে করে। এজন্য গিবত সমালোচনা করা যাবে না, সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত একে অপরকে বিষয়গুলো প্রচার করা যাবে না, যার জন্য সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। এটা হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ।